জাস্ট কোথাও যেতে আর ইচ্ছে করছে না। কাতকর, ও মাই গড। তো আমাদের একটা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাইমা অ্যান্ড আজ তোমাদের নিয়ে যাব এপিসোড 2 তে। বিফোর দ্যাট, তোমরা যদি নতুন আমার চ্যানেলে এসে থাকো দেন সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর লাভিং দ্য এপিসোড 1। আই এম সুপার হ্যাপি অ্যান্ড অলসো আর কথা না বাড়িয়ে চলো দেখে নি। সো আজকে এখানে আমাদের ডে 2 আর আমরা অ্যারাউন্ড সকালবেলায় লেটে উঠেছি, কারণ হচ্ছে কালকে সারা রাত্রি এখানে কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার জন্য প্রচুর গরম লেগেছে অ্যান্ড ঘুমানোটা প্রায় ইম্পসিবল ছিল। তাই ভোর 5টা কি 6টার দিকে কারেন্ট আসার পরে ঘুমোতে যাওয়ার কারণ লেট হয়ে গেছি আজকে। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে আজকে হ্যাঙ্গিং ব্রিজ। চলো যাওয়া যাক। সকালে উঠে এরকম একটা পরিবেশ দেখলে কার না ভালো লাগে বলো? চারিদিকটা পুরো সবুজ, বলতে গেলে চোখের শান্তি। দেখতে দেখতে বেরিয়ে পড়লাম হ্যাঙ্গিং ব্রিজের দিকে। যে হ্যাঙ্গিং ব্রিজটায় যাচ্ছিলাম ওটার নাম হচ্ছে কেমান্নু নিউ ব্রিজ। আর যাওয়ার পথে এই নদীটা পার করে গেছিলাম। এই নদীটার নাম হচ্ছে সুবর্ণা। সো আমরা এসে গেছি হ্যাঙ্গিং ব্রিজে। সামনে দেখতে পাচ্ছ অলরেডি, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। হাই, হোয়াটসঅ্যাপ। তো আমরা এখন কায়াকিং করছি, জাস্ট স্টার্ট করেছি। আমার চালক। আমরা সুবর্ণা নদীর উপরেই কায়াকিং করছিলাম। এর আগে একটা ব্রিজ দেখলে ওটা ছিল আমাদের বাউন্ডারি। ওটা পার করতে বারণ করেছিল, কারণ ওটার পরেই শুরু হচ্ছিল প্রচুর ঢেউ আর জলের ডেপথ। কিন্তু আমরা একটু বেশি কনফিডেন্ট ছিলাম, তাই বাউন্ডারি ক্রস করে বেরিয়ে যা করেছি সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। কিন্তু তার আগে এখানে এসে কায়াকিং মিস করো না গাইস, খুব মজার। এই ব্রিজটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু আপাতত এটা ক্লোজড আছে পার্মানেন্টলি। কারণ হচ্ছে এখানে যা শুনলাম সেটা হচ্ছে আগে একটা ব্রিজ অন্য কোথাও বানানো হয়েছিল, সেটা ভেঙে যাওয়ার কারণে এই ব্রিজটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এই ব্রিজটা আর ওই ব্রিজটা অন দ্য সেম ডেট ম্যানুফ্যাকচার্ড ছিল। তো এই ব্রিজটা আমার সামনে রয়েছে, এই ব্রিজটা। তো আমরা এসেছিলাম এখানে, কিন্তু আলটিমেটলি জানতে পারলাম যেটা পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে। তাই জন্য আমরা প্ল্যান করলাম কি চলো কায়াকিং করি অ্যান্ড অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সো এখানে তোমরা যখন আসছো মেক শিওর তোমরা কায়াকিং করো। এখানে স্পিড বোটও আছে। স্পিড বোটে তোমার এখানে 3টে আইল্যান্ড দেখাবে, প্লাস একটা ম্যানগ্রোভ ফরেস্টও দেখাবে। তোমরা চাইলে সেটাও করতে পারো। আমরা সেটা করিনি এবারে, কারণ কিছু তো পরের জন্য রাখতে হবে, তাই না? তো তোমরা আসলে ডেফিনেটলি করতে পারো, তোমরাও যেতে পারো। 3টে আইল্যান্ডের জন্য একটা স্পিড বোটে করে নিয়ে যাবে। লাইফ জ্যাকেট ইজ আ মাস্ট, অফকোর্স। লেটস নট স্ক্রু আপ আওয়ারসেলভস। তো লাইফ জ্যাকেট পরে নাও, পরে কায়াকিং করো, যত খুশি করো, কোনো অসুবিধা নেই। তো এখন এখানে আপাতত এখানে অফ সিজন চলছে, তাই জন্য এখানে কায়াকিং এর কস্টিং নিয়েছে 100 পার পার্সন। তো সিজন ওয়াইজ হয়তো একটু ডিফারেন্ট হতে পারে চার্জেস, কারণ সিজন থাকলে হয়তো চার্জেস একটু বেশি হয়। তো তোমরা যখন আসবে মেক শিওর দ্যাট ইউ নো ইট। অ্যান্ড চলো দেখে নি কত জল, দেখো এখানে কত চওড়া নদীটা। এখানে প্রচুর ডিপ এটা, আর প্রচুর জল। আমরা প্রায় মধ্যখানে চলে এসেছি, আর এখানে প্রচুর ঢেউ। বাট ইট ইজ অ্যামেজিং, প্রচন্ড মজা লাগছে। আমি এই সাইডেও দেখাচ্ছি তোমাদেরকে। এখানে পার্টি চলছে একটা জায়গায়, এই জায়গাটাতে।
How are you feeling? I'm feeling great. Because I'm a girl, you need to help me when inside. You want to help me, but I have the care. I have the care. অলমোস্ট আমাদের এখানে প্রায় 1 ঘন্টা মতো হতে যায়, আমরা এখন পর্যন্ত এখানে খালি ঢেউ খাচ্ছি আমরা। জাস্ট বসে বসে ঢেউ খাচ্ছি আর মজা লাগছে। আর জাস্ট কোথাও যেতে আর ইচ্ছে করছে না, কিন্তু বেশ মজাদার। এই যে খাবারটা দেখলে, এটা হচ্ছে নর্থ কর্ণাটকার ওয়ান অফ দ্য ফেমাস কুইজিনসের মধ্যে একটা। এটা পাঁপড়ের মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা রুটি। গ্রেভিতে দিলেই ওটা রুটি হয়ে যায়, অ্যান্ড খেতে অসাধারণ। ও হ্যাঁ, গ্রেভিটা ছিল চিকেনের, আর ওটা একসাথেই একটা প্লেট। তো রাত্রিবেলা প্ল্যান করলাম কি আমরা আজকে সি ওয়াকটাতে যাব, মালপে সি ওয়াকটা হচ্ছে একটা সানসেট পয়েন্ট, এন্ডে গিয়ে একটা বসার জায়গা আছে। টিল দেন ওখানটা পুরো একটা রাস্তা করে দেওয়া আছে, তো আমরা ওখানে আরামসে যেতে পারবো। ইটস আ ওয়াকিং ডিস্টেন্স, মানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, একটা পয়েন্ট অফ টাইম অব্দি গাড়ি নিয়ে আসা যাবে বা বাইক নিয়ে আসা যাবে, আফটার দ্যাট হেঁটে যেতে হবে। সো ইটস এ সি ওয়াক, হেঁটে যেতে হবে। জায়গাটা খুবই সুন্দর। আমরা সকালবেলা আসলে বেশি বেটার হবে, কারণ সকালবেলায় তুমি জিনিসগুলো দেখতে পাবে, রাত্রিবেলা অতটা লাইট নেই বলে মজা পাবে না। কিন্তু তাই জন্য আজকে রাত্রিরে এসেছি বলে আমি শ্যুটটাও করতে পারিনি ওই জায়গাটার, কারণ পুরো অন্ধকার আসছিল, তো আমার করেও কোনো লাভ হতো না। তাই জন্য তোমরা যখন আসবে তো মেক শিওর তোমরা রাত্রিবেলাও আসতে পারো, আবার সকালবেলাও আসতে পারো, কিন্তু সকালবেলা আসলে পুরো জিনিসটা ভালো করে বুঝতে পারবে, দেখতে পারবে, এনজয় করতে পারবে। আর যদি রাত্রিবেলা আসো তো তুমি এনজয় করতে পারবে। ইটস আ গুড পিসফুল টাইম স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট। চলো দেখে নিই জায়গাটার ব্যাপারে। হ্যাঁ, জায়গাটাতে আমি জাস্ট হালকা হালকা জায়গাটা দেখাবো, কারণ পুরোটা আমি দেখাতে পারবো না এই মুহূর্তে, ওটা ভিডিওতে আসবে না, অত লাইট নেই বলে। ওই যে সোজা লাইটের লাইনটা দেখছো, ওটাই হচ্ছে সি ওয়াক। লাইটটা যেখানে শেষ হয়েছে ওটা পেরিয়ে তোমরা আরেকটু এগোলেই একটা দেখার মতো জায়গা পাবে। খুব আফসোস করছি যে সকালে এসে একটা শট নিতে পারিনি, না হলে তোমাদেরও দেখাতে পারতাম যখন ঢেউগুলো এসে পাথরে ধাক্কা খাচ্ছিল, সে কি অপূর্ব দৃশ্য। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এখানে গাড়ি ও বাইক পার্কিং এর পরে একটা পার্ক আছে। ওখানে অনেকগুলো স্কাল্পটেড আর্টিফ্যাক্টসও করা আছে, যেটার মধ্যে এটা হচ্ছে জটায়ু। এছাড়া একটা নৌকার সাথে কিছু মাঝি, যেটা দেখলে ফার্স্ট হেভি ট্রিপই লাগবে। আর কিছু স্যান্ড স্কাল্পচারও রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমি উল্টো হাঁটছি, তোমরা কি সেটা বুঝতে পেরেছো? কমেন্টে জানিও কিন্তু। রাত্রিবেলার ডিনারটা আজকে বাবলস বিচ বারে করছি। এখানে বার কাম রেস্টুরেন্ট, তো আমরা অর্ডার আপাতত এখন করেছি একটা পিৎজা, একটা চিলি চিকেন, সিজলিং চিলি চিকেন, আর 2টো বিয়ার। সো দেখা যাক টেস্ট অ্যান্ড এভরিথিং খাওয়ার পরে রিভিউ দেবো, বাট টিল দেন জায়গাটার মজা নাও। কি ঢালবেন না আপনি? নিচে পড়ছে। বেশি ভারী হচ্ছে। কাতকর। Oh my god. Congratulations. Sorry. This happens, you know. My bad. It's okay, never mind. It's okay, cool. The half তো এখানেই চলে গেল। হাফ
চলে গেল one glass gone. नहीं नदियों में बह गया. মাই ব্যাড। যা খাচ্ছি খাবারের টেস্টে নো কম্প্রোমাইজ, টেস্ট খুব ভালো, বাট অথেন্টিকেশন একটু এদিক ওদিক আছে, বাট আদারওয়াইজ ফুড ইজ গুড। ওভারঅল আই উইল গিভ 3.9 আউট অফ। এই বিচটাতে এসে একটা আলাদা এনার্জি ফিল করেছিলাম, তাই ছেড়ে যাওয়ার আগে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। কিন্তু এমন আরো অনেক জায়গা আসবে, তাই মায়া ত্যাগ করে এগিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেতে। তো আজকে থার্ড ডে, আর আমরা আজকে এখান থেকে বেরোচ্ছি ব্যাঙ্গালোরের জন্য। এখান থেকে প্রায় জ্ঞান আমাদের 450 কিলোমিটার মতো চালাতে হবে, তারপর ওখানে আমরা গিয়ে পৌঁছবো। এই রাস্তাটা আজকে আমরা কভার করব, যে রাস্তাটা আগের দিন যখন আসছিলাম প্রায় রাতে 11:30-12টার দিকে আমরা ক্রস করেছি, সেই রাস্তাটা আজকে আমরা সকালের দিকে ক্রস করব। আর তোমরা দেখতে পাবে এক্স্যাক্টলি কতটা সুন্দর রাস্তাটা, যেটা রাত্রির বেলা আমরা যখন ক্রস করলাম তখন মনে হচ্ছিল যেন প্রায় এখানে বাঘ ভাল্লুক সব চলে আসবে, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। তো চলো যাওয়া যাক। একটা ট্রিপ যখন শেষ হয় তখন মন বেশ খারাপ লাগে, কিন্তু এমন একটা রাস্তা দিয়ে গেলে মন এমনিই ভালো হয়ে যায়। আসার দিন এই রাস্তাটায় রাতে ক্রস করার কারণে এই সৌন্দর্যটা দেখতে পাইনি, আর আমি খুব হ্যাপি যে আজ তোমাদের সাথে এই জায়গাটার সৌন্দর্যটা শেয়ার করতে পেরেছি। এই রুটটা হচ্ছে পাহাড় অ্যান্ড জঙ্গলের মাঝ দিয়ে। আসার দিন তোমাদের বলেছিলাম যে ম্যাক্সিমাম রাস্তাটাই জঙ্গল আর পাহাড়ের। বেস্ট পার্ট অফ দিস রোড হচ্ছে যখন রাস্তাগুলো পিন বেন্ড হয়ে সিল্ক রুটের মতো ফরমেশন হয়ে আপহিল অ্যান্ড ডাউনহিল যাচ্ছে। এই রোড ট্রিপটাতে আমরা অনেক ওয়েদার চেঞ্জেস পেয়েছি, কখনো ঠান্ডা, কখনো হিউমিড, কখনো গরম, আবার কখনো বৃষ্টি। তবে উডুপিতে বেশ ভালো হিউমিড আর গরম ছিল। মেঘলা আকাশ, চারিদিক সবুজ, তাও আবার পাহাড়ের মাঝে, এক আলাদাই অনুভব। তবে একটা সিক্রেট বলি তোমাদের, আমরা যে বাইকটা রেন্ট করেছিলাম ওটা একদমই ট্রাভেল ফ্রেন্ডলি ছিল না, মানে লং রাইডস এর জন্য একদমই না। পুরো লোয়ার বডি অসাড় হয়ে গেছিল। একটা টাইমের পর তো মনেই হচ্ছিল রইল ঝোলা চলল ভোলা। বাড়ি ফিরে 3 দিন ধরে পেছনে আর পায়ে ঠান্ডা সেঁক দিতে হয়েছে, তবে গিয়ে নর্মাল হয়েছি। তখন আমাদের গ্রীষ্ম কিংবা বর্ষা, এই দৃশ্যই বর্ষা, মানে এই দৃশ্য দেখেই বাগিটা বুঝে এগিয়ে চলে যেতে হয়েছে। তাই তোমাদের সাথে আমি কিছু ইনফরমেশনও শেয়ার করেছি, সেইগুলো তোমাদের উডুপি ট্রিপ প্ল্যান করতে বা যে কোনো ট্রিপ প্ল্যান করতে অনেক সাহায্য করবে। তাই সাথে থাকো আর কমেন্টে জানিও এই রাস্তাটা তোমাদের কেমন লাগলো। সো আমি কিছু ইনফরমেশন এখন শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। দ্যাট ইজ, তোমরা যদি ব্যাঙ্গালোর থেকে উডুপি বাই রোড আসার চেষ্টা করো, মানে বাই বাইক অর বাই কার যদি প্ল্যান করো আসার, তাহলে দের আর 3 to 4 রোডস, মানে যেখান দিয়ে আসা যায়, মানে রুটস আছে। আমি বলবো যে একটা রুট আছে যেটা ম্যাঙ্গালোর হয়ে আসে, সেটা খুব সুন্দর, সেটা আমরা এখনো পর্যন্ত আসিনি, বাট ওটা খুব সুন্দর, ওটা অনেকজনের কাছ থেকে শুনেছি দ্যাট ওখানে সিনিক বিউটি বলতে গেলে সি বিচের সাইড দিয়ে আসে, সেটা একটা রোড আছে। আর একটা রোড যেটা আমরা এসেছি সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটসগুলো দিয়ে, যেটা পাহাড় ক্রস করে আসতে হচ্ছে, সেটাও খুব সুন্দর, চারিদিকটা পাহাড় জঙ্গল এভরিথিং। ওটা ট্রাই করবে ম্যাক্সিমামটাই সকালবেলাটা কভার আপ করার জন্য, মানে যত ভোরবেলা বেরোবে তত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। দের আর আদার ওয়েজ অলসো, যেমন তুমি ট্রেনেও ট্রাভেল করতে পারো, প্লাস বাসও আছে, বাসের সার্ভিসেসও আছে।
তো সেগুলোর ইনফরমেশনগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো তোমরা চেক করে নিতে পারো। প্লাস আমি যেখানে থেকেছি, যে হোমস্টেটাতে থেকেছি, আর যেসব জায়গাগুলো ট্রাই করেছি ফুড, সেগুলোর ইনফরমেশনগুলোও আমি দিয়ে দেবো। অ্যান্ড সেখানে তোমরাও ট্রাই করে দেখতে পারো। ডেফিনেটলি আমার তো বেশ ভালোই লেগেছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি তোমরা রেন্ট নাও কোনো জায়গা থেকে বাইক, তাহলে মেক শিওর দ্যাট বাইকটা খুব ভালো, কারণ আমরা যেখান থেকে রেন্ট করেছি বাইকটার অবস্থা খুবই খারাপ। তো আমাদের এই নিয়ে দুবার ব্রেকডাউন হয়েছে, একটা আসার সময় যেটা তোমরা অলরেডি দেখেছো, অ্যান্ড এই ফেরার সময় আবার আরেকটা ব্রেকডাউন হয়েছে। তো আমাদের একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট মতোও হয়ে গেছিলো। তো বেশি কিছু হয়নি, উই আর সেফ। বাট মেক শিওর যখন তোমরা আসছো খুব ভালো করে গাড়িটা চেক করে নেবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, না গাড়িটা ঠিকঠাক আছে কিনা, ব্রেক ঠিকঠাক আছে কিনা, সব কিছু চেক করে তারপরেই নেবে, তার আগে নেবে না। চেক করবে যে টায়ারগুলো ঠিক আছে কিনা। আমরা যে টায়ারটা পেয়েছি, মানে আমাদের যে গাড়িটা আমরা রেন্ট করেছিলাম, টায়ারটা পুরোপুরি ফ্ল্যাট। তো ম্যাক্সিমাম আমাদের পাহাড়ি রাস্তা ছিল, বা আপহিল ডাউনহিল, প্লাস বৃষ্টি পড়ছে বিকজ এখানটা এখন মনসুন সিজন ঢুকছে। তো প্রচুর স্লিপারি রাস্তা, একটু স্কিড খেয়েছে, অ্যান্ড খুব সাবধানে চালাতে হয়েছে আমাদের। ম্যাক্সিমাম টাইমটা আমাদের ওখানেই খেয়ে নিয়েছে। মেক শিওর সেফলি আসবে, কারণ অবভিয়াসলি ইভেন ইফ ইউ আর রেন্টিং আ কার অলসো, কারেও সব কিছু দেখে নেবে। হেডলাইট ঠিক আছে কিনা, আমাদের লাইট নিয়েও খুব প্রবলেম হয়েছে, লাইট একদম ছিল না। বাইল আমরা যখন রাত্রিবেলা, আমরা অলরেডি দেখেছি যে আমরা আজকে 12:30 নাগাদ পৌঁছেছিলাম, আমরা রাত্রিবেলাটাই ম্যাক্সিমাম ট্রাভেল করেছি। তো রাত্রিবেলায় কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্য অন্য গাড়ি যেগুলো আসছিল পিছন দিক দিয়ে, সেই গাড়ির লাইট দিয়ে আমরা ম্যাক্সিমামটা কভার আপ করেছি। তো মেক শিওর লাইট, টায়ার, ক্লাচ, ব্রেক এগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে নেবে, দেখে তারপরেই রেন্ট করবে। আর যদি নিজেদের গাড়ি হয় তাহলে অবভিয়াসলি বলবো দ্যাটস দ্য বেস্ট অপশন, নিজেদের গাড়িতে আসা, ট্রাভেল করা। কারণ অফকোর্স নিজেদের গাড়ি তুমি জানো এক্স্যাক্টলি কী প্রবলেম আছে, বা কীরকম কী করতে হবে, কী মডিফিকেশনস করা আছে, সব তুমি নিজে করতে পারবে। তো নিজেদের গাড়ি ইজ দ্য বেস্ট অপশন। রেন্টেড গাড়ি হলে একটু তো অসুবিধা হয়, কারণ ম্যাক্সিমাম রেন্টেড গাড়ি তো ওরা ঠিকঠাক খেয়াল রাখে না, মেনটেন করে। কারণ আমরা অলরেডি এই জায়গাটাতে এসে বুঝতে পারছি যে হয়তো আরেকটু কেয়ারফুল হলে ভালো হতো। সিন্স এটা আমাদের ফার্স্ট ব্লগ, তো ইটস ওকে, সামটাইমস ইট হ্যাপেন। চলো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এটাই ছিল উডুপি, খুব মজা করেছি। সবকিছু তোমাদের সাথে আমি শেয়ারও করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। সাবস্ক্রাইব করলে অবভিয়াসলি আমরা আরও অনেক জায়গায় যেতে পারবো, আমাদের অনেক হেল্প হবে। সো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে যারা ঘুরতে যেতে চায় উডুপি। তোমরাও কমেন্টসে কিছু রেকমেন্ডেশন করো অ্যাবাউট সাম প্লেসেস যেটা তোমাদের ভালো লাগে। আমরাও চেষ্টা করব আরও ইনফরমেশনস দেওয়ার, সেই জায়গায় গিয়ে এক্সপ্লোর করার, আর তোমাদের সাথে এক্সপ্লোর করার, যাতে তোমাদেরও নিয়ে যেতে পারি সেখানে। তার জন্য সাবস্ক্রাইব। চলো টাটা, এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই। এটা ছিল একটা ছোট্ট ট্রিপ টু উডুপি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও, খুব খুশি হব। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, শেষে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদেরকে আরও অনেক জায়গায় নিয়ে যেতে পারি। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।